নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন থেকে প্রদীপ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের যে ভিডিওটা করব, অর্কিডে আমরা অনেক বেশি ফুল কীভাবে পাবো। তো আমার এই গাছটা অনেক দিন আগেকার, হঠাৎ তখন নতুন নতুন অর্কিড করছি, তো খাবার দাবার অনেক রকম দিয়েছিলাম। তো আজকের আবার দাঁড়িয়ে সেই বহু বছর পরে, প্রায় 5 বছর পরে আবার সেই সম্ভাবনা দেখা দিয়েছে গাছে। সম্ভাবনাটা কি? আমার গাছে আবারও কিন্তু সেরকম এই একইভাবে ফুল ফোটার সম্ভাবনা দেখা দিয়েছে। এই রকম স্পাইক বা এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, 5টা স্পাইক অলরেডি বেরিয়ে গেছে। তো স্পাইক হওয়ার কিন্তু সম্ভাবনা আরও বেশি আছে, যেটা গাছের হেলথ দেখে গাছ থেকে বয়ে যাচ্ছে। আর ওই আগের গাছটাতে কিন্তু প্রায় 11খানা স্পাইক এসেছিলো, স্টিক এসেছিলো। তো এবারে কিন্তু আমি চেষ্টা করছি খাবারের পরিবর্তন এনে গাছকে বাড়িয়ে তোলার এবং গাছ থেকে বেশি বেশি ফুল নেওয়ার। এই বেশি বেশি ফুল নেওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু আমাদের খাবারের উপর অনেকটা ডিপেন্ড করে। আর সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমার গাছ সম্বন্ধে অল্প অভিজ্ঞতা সঞ্চয় করা। সেটা কেমন? আমাদের গাছটাকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে গাছের গ্রোয়িং পিরিয়ড, সেটা কখন থেকে কখন গ্রোয়িং পিরিয়ড, এটাকে আমরা ধরে রাখা, এটা সম্বন্ধে একটু জানা। গাছের গ্রোয়িং পিরিয়ড হচ্ছে ফেব্রুয়ারি এন্ড থেকে জুন মাস পর্যন্ত গাছের গ্রোয়িং পিরিয়ড। তো জুন মাস পর্যন্ত গাছের গ্রোয়িং পিরিয়ড, তারপরে কিন্তু গাছের ফ্লাওয়ারিং পিরিয়ড। ফ্লাওয়ারিং টাইমটা আবার এবার চলতে থাকবে অক্টোবর পর্যন্ত। কোনো কোনো গাছে আগে পরে ফুল হয়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন কীভাবে স্পাইক এসে, সেটাই দেখাচ্ছি। 3, 4, 5টা, এই মুহূর্তে 5টা উকি মেরেছে। আমার এই গাছটাতে অনেক বেশি আশা আছে। এই গাছটা প্রত্যেক গাছের পিছনেই অনেক আশা আছে যে গতবার যা ফুল ফুটেছিল তার থেকে যাতে বেশি ফুল ফোটে। কেনটার হাইট প্রায় 28 থেকে 30 ইঞ্চির উপরে। কেনটা এতটাই লম্বা হয়েছে, একদম সচক্ষে দেখতে পাচ্ছেন 5টা স্পাইক রেডি। আরও স্পাইক হওয়ার সম্ভাবনা, কারণ এই গাছের থেকে আমি আগে দেখেছিলাম যে আমার যে আগের ভিডিওটা দেখালাম প্রথমের দিকে, প্রত্যেক পাতার গোড়া থেকে কিন্তু স্পাইক বেরাতে পারে। এটা হচ্ছে নিয়ম। এটাকে বের করাটাই কিন্তু আমাদের কিন্তু চ্যালেঞ্জ থেকে যায়। এবার আসি ফ্লাওয়ারিং পিরিয়ড। ফ্লাওয়ারিং পিরিয়ডে আমাদের খাবারের পরিবর্তন আনতে হবে। কী কী পরিবর্তন? সেটা হচ্ছে গাছকে এমন খাবার দিতে হবে যেখানে গাছ কিন্তু যাতে ফ্লাওয়ারিং করতে উৎসাহী হয়। আমাদের দিতে হবে, আমি যেটা ব্যবহার করছি, আগে গ্রোয়িংয়ের টাইমে যেটা ব্যবহার করছি সেটা বাদ দিয়ে এখন ব্যবহার করছি 13-0-45-00-50। এই দুটো খাবারের উপর কিন্তু খুব বেশি আমি ফোকাস দিয়েছি, যেখানে কিন্তু আমার গাছের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে। দেখছেন এখানে 3টে স্পাইক, একটা কেইকি থেকে, আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, একটা ছোট্ট কেইকি থেকে যে 3টে স্পাইক আসে, তো একটা বড় কেন থেকে, এটা কিন্তু পুরোনো ডাল। গতবার 3টে স্পাইক এসেছিল, তারপরে কিন্তু আবারও কেইকি থেকে 3টে স্পাইক। তো আমি মনে হচ্ছে খাবারটাতে কাজ হচ্ছে। তো আমরা 1 সপ্তাহ দিচ্ছি 13-0-45, পরের সপ্তাহে দিচ্ছি 12-0। আমার জীবনের রেকর্ড এটা। 11খানা স্পাইক আপনাদের সামনে দেখাচ্ছি যে এইরকমভাবেও ফুল হতে পারে, সম্ভাবনা আছে অনেক গুণে। অর্কিডে কিন্তু এইভাবে ফুল ফোটানো যেতে পারে। তো আজকের ধরুন যদি 5টা, 7টা, 10টা স্পাইক 10টা স্পাইক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অতটা ক্যালিবার হয়নি, কিন্তু আমি যেভাবে ট্রিটমেন্ট করি তাতে কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি। তো এখানে আমি দেখেছি যে এই গাছে 10টা, 11টা, 12টা একটা কেনে ফুল আসতে পারে। প্রত্যেকটা পাতার গোড়া থেকে কেন বেরিয়েছে আর এই স্পাইক বেরিয়েছে, তাতে ফুল হয়েছে। আমরা যেটা বললাম যে গ্রোয়িং পিরিয়ডের সময় আমরা খালি দিচ্ছি ব্যালেন্স এনপিকে, সেটা ফেব্রুয়ারি থেকে চালু করছি। সেখানে খুব ভালো গ্রোয়িং হচ্ছে, সেখানে অনেক বেশি সানলাইটের প্রয়োজন নেই গ্রোয়িং পিরিয়ডের সময়, মৃদু সানলাইট হলে কিন্তু চলবে। কিন্তু জুন মাসের শুরু থেকে ফ্লাওয়ারিং পিরিয়ডে কিন্তু অনেকটা একটু যে সানলাইটটা আমরা দিচ্ছিলাম গাছে তার থেকে একটু সানলাইটটা বাড়াতে হবে। এই বাড়ানো কমাটা কিন্তু আপনাদের হাতে, এবার আপনি কোন জায়গায় গাছ রাখছেন তার উপর ডিপেন্ড করবে। আমরা সকলেই উপরে সেট থাকে সেরকমভাবে অর্কিড করি। তো এই বাড়ানো কমাটা আপনার হাতে। আমি কিন্তু সানলাইটটাকে অনেক বেশি বাড়িয়েছি, কারণ ফ্লাওয়ারিং টাইমে কিন্তু সানলাইটের প্রয়োজন আছে প্রচুর পরিমাণে। যদি প্রচুর পর্যাপ্ত আলো আর সকালের সানলাইট যদি না পায়, তাহলে কিন্তু ফ্লাওয়ারিং কম আসবে, কেন থাকবে, একটা স্পাইক আসবে, ফুল কম থাকবে, বা কোনো সময় 2টো স্পাইক দেখা যেতে পারে। আমার কিন্তু প্রত্যেকটা গাছে সবথেকে ভালো যেটা রেজাল্ট হয়েছে সেটা সম্বন্ধে একটু বলে রাখি আপনাদের, যে আমার পুরনো কেনে, এমনি নতুন কেনে ফুল আসবেই,
পাতা শেষ ফুল আসবে। কিন্তু পুরনো কেনে এত সম্ভাবনা বেশি, একটা দুটো করে স্পাইক বেরাচ্ছে, এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওনা। শুধুমাত্র কিন্তু এটা খাওয়ারের আর লাইটের জন্য সম্ভব হচ্ছে। এখানেও দেখুন দুখানা স্পাইক বেরিয়েছে পুরনো কেন, এটা তো আগের বছর ফুল ফুটে গেছিলো। তো নতুন কেন থেকে যখন অনেক বেশি ফুল পাবো, সেখানে কিন্তু পুরনো কেন থেকে ফুল পাওয়াটা আমাদের যেটা বড়, এটাও দেখুন যে দুখানা ফুল অলরেডি ফুটে গেছিলো, আবার নতুন করে স্পাইক বেরাচ্ছে। এবছর কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি হবে। এবার আসলাম যে জুন থেকে কিন্তু ওই ধরনের খাবারই চলবে। যদি মাসে আমি 3 থেকে 4 বার খাবার দিই ফ্লাওয়ারিংয়ের জন্য, তার মাঝখানে আমরা কিন্তু একবার ব্যালেন্স এনপিকে দেবো। যদি 4 বার দিই তাহলে একবার ব্যালেন্স এনপিকে দেবো, একবার 13-0-45 আর একবার 0-0-50। এইভাবে কিন্তু চলতে থাকবে। আর সাফিসিয়েন্ট লাইট, জল যেমন দিচ্ছেন, যেরকমভাবে দিচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই গাছ কিন্তু জল পছন্দ করে না, এটাও মাথায় রাখবেন। গাছ কিন্তু জল পছন্দ করে না। তো একটু টান রাখলে কী হয়, ফ্লাওয়ারিং হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এবছর স্পাইক দেখে আমি যেভাবে বুঝতে পারছি যে এইভাবে ট্রিটমেন্ট করেছি, তার জন্য কিন্তু রেজাল্ট এরকম হচ্ছে। তা আমি আশা রাখছি আগামী বছর কিন্তু এর থেকে আরও ভারী মানে আরও ভালো রেজাল্ট আমরা পাবো। এবছর যদি আমি এই মাত্রায় স্পাইক বের করতে পারি মানে আমি তো বের করছি না, গাছ নিজেই বের করছে। গাছকে খালি আমরা একটা পরিচর্যা করছি, সেই পরিচর্যাটা আপনার সাথে শেয়ার করলাম। কারণ এখনও অনেকটা টাইম আছে, যাদের স্পাইক একটা দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে, দুটো দেখা দিচ্ছে, তারা কিন্তু খাওয়ার অলরেডি অ্যাপ্লাই করুন। ব্যালেন্সটাকে বাদ দিয়ে যে দুটো বললাম 13-0-45, 0-0-50, এই দুটো কিন্তু অল্টারনেট ডেটে দেবেন। এইটা হ্যাঙ্গিংটায়, কাঠের হ্যাঙ্গিংটায় অনেকগুলো ফ্লাওয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা ডিপেন্ড করছে এখন কতটা কি হবে। খাওয়ার সকলেই এক দিচ্ছি, এদের ক্ষেত্রে যে সুবিধা আছে খাওয়ার দাওয়ার, আর হ্যাঙ্গিং কিন্তু খাবারটা একটু রেগুলার বেসিস দিতে হয়। আমরা যদি মাটির পটে যদি গাছকে আমরা 7 দিন বা 10 দিনের ভিতরে একবার খাবার দিই, হ্যাঙ্গিংয়ে কিন্তু আমরা 4 দিন অন্তর খাবার দিতে হবে। এটা কিন্তু যারা হ্যাঙ্গিং করেছেন তারা কিন্তু অবশ্যই এটা মেনটেন করবেন। যেহেতু ওখানে কোনো মিডিয়া নেই, সেক্ষেত্রে খাবারটা ধরে রাখার কোনো সম্ভাবনা নেই। একে একে সেজে উঠছে, মানে ফুলের দেখা যেমনি মিলছে, তার সাথে সাথে মিলছে কিন্তু স্পাইকের, অসংখ্য স্পাইকে। আমার এই কটা গাছে, সব গাছে তো আমি আবারও বলছি, এই গাছটা সম্বন্ধে এই গাছটা আপনাদেরকে বহুবার দেখিয়েছি। এটাই যে প্রথম যে ফুলটা দেখালাম, সেই গাছটারই এটা একটা অংশ। একটা সময় গাছটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো, প্রথম থেকে গাছ শেখার বিষয় থাকে, তখন আমি কী করলাম, এটাকে গাছে একটা আটকে দিয়েছিলাম। তো আজকের দাঁড়িয়ে সব থেকে বাগানে যদি ভালো গাছ হয়, তো সেই গাছটা কিন্তু ভালো হয়ে আছে। এর থেকে চারা করেছি, অনেক চারা করে তাদেরকে রেখেছি, তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো আশা করছি এইখান থেকে এবছর 20 থেকে 25টা স্পাইক আমরা ফুলের পাবো। অলরেডি বেড়াতে অনেক স্পাইক বেরানো শুরু করেছে। তো একদম সোজাভাবে, সহজভাবে গাছ করুন, একটুখানি গাছকে লক্ষ্য করুন, তাতে কিন্তু গাছ থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন।